আমরা এখন চলে এসেছি হরিদ্বারের হর কি পৌড়ি ঘাট। জল এখন কম আছে, তো আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না, এই হরিদ্বারের যে গঙ্গা আছে না, এই গঙ্গার জল শুকিয়ে এটার সংস্করণ করা হয়। এটা আর দুদিন পরেই দেখা যাবে। আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে পাশগুলো শুকানো দেখে যে হয়তো আমরা এখন এসছি অক্টোবরের শেষ, হয়তো শীতের সময় ওপরে বরফ পড়ছে, তাই জন্য হয়তো জল কম আছে বা জল শুকিয়ে যাচ্ছে। না, এটা ভুল কথা। গঙ্গা কোনোদিন শুকায় না, গঙ্গোত্রী থেকে উৎপত্তি। শুধু গঙ্গোত্রী থেকে বলে নয়, অলকানন্দা আছে, ভাগীরথী আছে, ঠিক আছে। এরকম পঞ্চপ্রয়াগ থেকে যেসব নদীগুলো নেমে আসছে, সেই নদীগুলোই এসে কিন্তু গঙ্গা নামে পরিচিত হয়েছে। তো যাই হোক, এই পঞ্চপ্রয়াগের নদী প্লাস গঙ্গোত্রী, গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি, এই জলের স্রোত কিন্তু কোনো দিনই কমে না। আর এটার একটা মাহাত্ম্য বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজোর সময়, অর্থাৎ আজকে লক্ষ্মী পুজোর দিন, আর দুদিন পরে এই গঙ্গাটা পুরো শুকনো থাকবে। এখন জলের টান দেখুন অনেক কম। এখানে আপনারা তো জানেন যে এখানে জলের এত স্রোত, যার ফলে চেন ধরে চান করা হয়। এটা ঠিকই, চেন ধরে চান করা হয়, কিন্তু এখন সেই গঙ্গা সংস্করণের সময় এসে গেছে, যার ফলে জলের স্রোত খুবই কম, জল শুকিয়ে গেছে অনেকটা। আমরা এখন ধীরে ধীরে এদিকে নেমে আসছি গঙ্গার দিকে। আপনাদের যেটা দেখানোর জন্য আমি আরও এলাম এখানে, সেটা হচ্ছে গিয়ে যে আমি বলছিলাম না গঙ্গার জল শুকিয়ে গেছে অনেকটা। এটা শুকিয়ে গেছে না, এটা শুকানো হয়েছে গঙ্গা সংস্করণের জন্য। কারণ সারা বছর তো গঙ্গায় অনেক পলি, বালি, নুড়ি, পাথর অনেক ওপর থেকে নেমে আসে। সেই কারণের জন্য যাতে তার ঠিকঠাক থাকে গতিবিধি, গতিপথ এবং জল, আমরা শরীর যেমন মেনটেনেন্স করি, তেমনি এরা গঙ্গাটাকে মেনটেনেন্স করে। তো চলুন দেখাচ্ছি কতটা জল শোকানো হয়েছে। আজকে কোজাগরী লক্ষ্মী পূজার পুণ্যতিথিতে, পূর্ণিমাতে, আজকে হরিদ্বারের যে গঙ্গা আরতিটা, সেটা বিশেষ চমকপ্রদ হবে, বিশেষ চমকপ্রদ। দেখুন আমরা চলে এসেছি এখন গঙ্গার ধারে। দেখুন খালি যেই গঙ্গার এই পর্যন্ত জল থাকে, যেই গঙ্গার এই পর্যন্ত জল থাকে, সেই গঙ্গা দেখুন কতটা পরিমাণ শুকিয়ে গেছে। এবং আগেও পর্যন্ত দেখাবো অনেকটা শুকনো আছে। এই দেখুন এইসব শেকলগুলো থাকে, এইগুলো ধরে যেগুলো চান করা হয়, তার অবস্থাটা দেখুন খালি। জল শুকানো হচ্ছে যাতে পরিষ্কার হবে। এই যে মাটি ফাটি, পলি, নুড়ি ফুড়ি যা দেখছেন, মানে এইগুলো তো ওপর থেকে সব নেমে আসে, তো যার ফলে গঙ্গার যে স্পিড থাকে সেই স্পিড কমে যায়, প্লাস পলি পড়ার জন্য অনেকটা নাব্যতা কমে যায়, যাতে সব ঠিকঠাক থাকে মেনটেন্স করার জন্য। সেই কারণের জন্য এটা পরিষ্কার করা হয়। এটা যারা এই সময় এসেছেন লক্ষ্মী পূর্ণিমার এই পুণ্যতিথিতে বা লক্ষ্মী পূর্ণিমার পরে যারা এসেছেন, তারাই গঙ্গা পরিষ্কার করতে হয়তো কেউ দেখেছেন, জেসিবি দিয়ে পরিষ্কার করা হয়, নুড়ি পাথর এইসবগুলো সব। দেখুন এইসব যেসব জায়গায় আগে নামা যেত না, সেই সব জায়গায় দেখুন দেখুন খালি দেখাচ্ছি জলের স্রোত কম এবং কত পলি, ময়লা। এবং এরা কি করছে, এরা হচ্ছে কি, আমরা যেসব দূর দূরান্ত থেকে আসি পুণ্যার্থীরা, টাকা পয়সা জলে ছুঁড়ে দিই, এরা এই সেইগুলো জল থেকে কালেক্ট করে, সেই জিনিসটাই এরা করছে। যাই হোক, আমরা চলেছি হর কি পৌড়ি ঘাটে। रामेर तीर धनुक सामने।
देखो स्टार्ट हो जाए तो 160 हो जाए। চলে এসছে একদম গঙ্গা মাইয়া ঘাটে। खाली हो गया जी। আচ্ছা বিভৎস ভিড়, ভিড় মানে বলে বোঝানোর মতো নয়, এত ভিড়। এবার এখানে একটু চান করবো আমরা গঙ্গায়। ये आरती के लिए बनाने के लिए मासी का दान है भैया। এই হচ্ছে গঙ্গা মাইয়া ঘাট।